দেহের মুখটা হলো মুখমণ্ডলটা সবাই পরিষ্কার রাখার চেষ্টা করে, সবাই সুন্দর রাখার চেষ্টা করে। বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকা হলো আমার মুখমণ্ডল। যদি এটাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখতে পারি তা আমার নিজের কাছেও তো খারাপ লাগবে। এই বিষয়টা আমি সবার সহযোগিতা চাই। কোনোভাবেই সিটি কর্পোরেশনের একার পক্ষে বা পুলিশের একার পক্ষে আজকে এই দায়িত্ব পালন করা সম্ভব না। আমি জানি যে সাংবাদিকরা আপনারাই আমাদেরকেই ধরেন, কিন্তু আমরা বলবো যে আপনারা যারা এই দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করছে, দায়িত্ব পালন করছে না, আজকে প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব আজকের এই দায়িত্বটা পালন করা। আমি সবসময় যেটা বলে আসছি, ঢাকা মহানগরীর সকল সমস্যা বা নাগরিক সুযোগ সুবিধা কখনই নিশ্চিত হবে না যতক্ষণ 50-50 দায়িত্ব আমরা পালন না করব। জনগণ 50% দায়িত্ব পালন করতে হবে, সিটি কর্পোরেশন 50% দায়িত্ব পালন করবে, তাহলে 100% হবে। আজকে আমার যে রিক্সাওয়ালা ভাই আছে, আজকে যে আমার ফুটপাতে হকার ভাই যারা আছে, যারা বিভিন্নভাবে কোনো বেকার কাজ করে বেড়াচ্ছেন না, কাজ করছেন না বা কাজের সুযোগ নাই, তারা যদি মনে করে যে কোনো জায়গাটাই আমার সম্পদ, আমি দাঁড়িয়ে পড়লাম, এখানে একটা ব্যবসা শুরু করে দিলাম, তাহলে তো সেটা হবে না। তো সেই কারণে আপনাদের মাধ্যমে যেটা আমরা চাই, এটা একটা নিয়ন্ত্রণের মধ্যে আমরা আনতে চাই। ঢাকা সিটি কর্পোরেশনে যে কোনো ব্যবসা যদি আপনি করেন, ঢাকা সিটি কর্পোরেশন অনুমতি লাগবে। এই ব্যাপারটা আপনাদের সহযোগিতা চাই। আপনারা সবাইকে এই ব্যাপারে সচেতনতা গড়ে তুলবেন। একটা ভেন্ডার যে হবে, একটা ফুটপাতে যে বসে ব্যবসা করবে, তাকেও একটা আইনের মাধ্যমে আনতে হবে, একটা শৃঙ্খলার মধ্যে আসতে হবে। এই জন্য তাদেরকে আমরা লাইসেন্স দেব, ফটো আইডি ঝুলায় রাখতে হবে তাকে, তার গলায়, যে ব্যবসা করবে এখানে, সে যে ব্যবসার মালামাল রাখবে সেখানে লাইসেন্সের নাম্বার থাকতে হবে। এছাড়া কিন্তু আমরা এটা একটা সময় নিচ্ছি, 1 মাস সময় নেব, 1 সপ্তাহের মধ্যে এগুলো জরিপ করতেছে পুলিশ, কারা ঢাকা শহরে ব্যবসা করতে পারবে, কারা করবে না, আমরা তাদেরকে চিহ্নিত করতে চাই এবং এই ব্যাপারে আমরা একটা শৃঙ্খলা আনতে চাই। এই ব্যাপারে যদি সবাই সব কিছু নিয়ে আন্দোলন করি তাহলে তো হবে না। তাহলে আমার দায়িত্বটা আমরা কীভাবে পালন করব? কাজে নাগরিক দায়িত্বটা সবার। এবং এখানে আমি মনে করি এই বিষয়টা আমাদের চোখে আঙ্গুল দিয়ে সাংবাদিক ভাইরা দেখিয়ে দিয়েছেন, ভাই বোনরা, ঠিক তেমনি এখন আপনাদের কারণে আমরা উৎসাহিত হয়ে এই জায়গাটা আমরা পরিষ্কার করে দিলাম। এখন ভবিষ্যতে যাতে এইটা আবার পার্মানেন্টলি কেউ দখল না করতে পারে সেই ব্যাপারেও কিন্তু সাংবাদিক ভাই বোনদেরকে খেয়াল রাখতে হবে। এবং আমি প্রত্যেকটা জনগণের সহযোগিতা আশা করি।